ইত্যাদি। তারপর হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগরে রয়েছে, উত্তর দিকে রয়েছে, উত্তরের সাইডে ভারতের প্রশান্ত মহাসাগরের অন্যদিকে দেখা যায়। এই হিমপ্রাচীরটি রয়েছে সেরকম একটি পরিস্থিতি। সেটা দেখা যায় কি একটি উষ্ণ স্রোত, এটা ধরা যায় উষ্ণ স্রোত, হট স্রোত, উষ্ণ স্রোত, আর একটি শীতল স্রোত, পরস্পর বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, এটি হলো শীতল স্রোত। এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোত পরস্পরে যে পাশ দিয়ে যখন চলে যাবে তখন একটি প্রাচীরের ন্যায়, এই যে এখানে মধ্যপ্রদেশ অঞ্চলকে একটা প্রাচীরের ন্যায়, কাল্পনিক প্রাচীর, এগুলো কিন্তু কোনো ডিজিটাল প্রাচীর নয়, আমাদের যে পাঁচিল বিরাট প্রাচীর হয়ে যাবে সেই প্রাচীরের মতো না, এক কাল্পনিক প্রাচীরের ন্যায় তৈরি হয়, একে বলা হয় হিমপ্রাচীর। এই যে প্রাচীরের ন্যায় সৃষ্টি বলা হয় হিমপ্রাচীর, বলা হয় হিমপ্রাচীর। এই হিমপ্রাচীরটি বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে, 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত এটি হিমপ্রাচীর বিস্তৃত থাকতে পারে। এগুলোর সীমা বা পরিসীমা নেই। আবার কোনো স্থানে দেখা যাচ্ছে হিমপ্রাচীর খুব ক্ষুদ্র অঞ্চলে গঠিত। হিমপ্রাচীর বৃহৎ এবং প্রাচীর ক্ষুদ্র, এটি তার বৈশিষ্ট্য।